নমস্কার বন্ধুরা, ভাগ্যজগৎ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি মাইথোলজি সংক্রান্ত সম্পূর্ণ একটি আলাদা বিষয় নিয়ে আলোচনা করব। সামনেই আসছে হোলি, তাই আজকের পর্বে আমরা জানব কেন হোলি উৎসব পালন করা হয়। এই উৎসবের সঙ্গে রঙের কি সম্পর্ক, এর পিছনে আরেকটি পৌরাণিক কাহিনী রয়েছে। আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক আজকের পর্বে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে তার আগে ভাগ্যজগৎ চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না, যাতে আমার পরবর্তী ভিডিও আপনাদের ফোনের নোটিফিকেশনে দেখা যাবে। চলে আসি আজকের মূল পর্বে। শীতের পরে আসছে নবীন বসন্ত। শীতের পাতা ঝরে যাওয়া গাছগুলি বসন্তের বাতাসের ছোঁয়ায় আবার সবুজ হয়ে ওঠে। ফাল্গুনী পূর্ণিমাতে নানান রঙের মধ্যে দিয়ে হোলি উৎসবের সূচনা হয়। এটি বহু প্রাচীন একটি হিন্দু ধর্মীয় উৎসব। এই উৎসবের সূচনা কিভাবে হয়েছিল তা নিয়ে নানা ধরনের কাহিনী শোনা যায়। তবে সবচেয়ে জনপ্রিয় যে গল্পগুলি রয়েছে সেগুলি হলো হোলিকা দহনের গল্প এবং রাধা কৃষ্ণের গল্প। ভারতবর্ষে বহু প্রাচীন হিন্দু মন্দিরগুলিতে হোলি উৎসব পালনের বিভিন্ন ধরনের নকশা খোদাই করা আছে। সেখানে দেখানো হয়েছে ছেলেমেয়েরা হাতে পিচকিরি নিয়ে হোলি উৎসব পালন করছে। ফাল্গুনী পূর্ণিমাতে অনুষ্ঠিত এই হোলি উৎসবের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন বহু মানুষ। মনে করা হয় হোলি হলো অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়। হোলি উৎসবের পিছনে পৌরাণিক কাহিনী। পৌরাণিক যুগে এক রাজা ছিলেন, তার নাম ছিল হিরণ্যকাশ্যপ। তার ভাইকে হত্যা করেছিলেন ভগবান বিষ্ণু। তার প্রতিশোধ নিতে হিরণ্যকাশ্যপ শুরু করেছিলেন কঠোর তপস্যা। বহু বছর ধরে তপস্যা করার পর হিরণ্যকাশ্যপ বর পেয়েছিলেন, কিন্তু এরপর থেকেই তিনি হয়ে উঠলেন অত্যাচারী এবং ভয়ঙ্কর। তিনি নিজেকে ভগবান বলে মনে করতে শুরু করলেন। অন্যদিকে হিরণ্যকাশ্যপের এক পুত্র ছিল, তার নাম ছিল প্রহ্লাদ। প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত। প্রহ্লাদ তার বাবার কথায় কান না দিয়ে ভগবান বিষ্ণুর উপাসনা করত। একদিকে হিরণ্যকাশ্যপ বিষ্ণুকে সহ্য করতে পারতেন না। তিনি তার পুত্রকে বিষ্ণুর উপাসনা করা থেকে অনেকবার বিরত করার চেষ্টা করেন, কিন্তু তা সম্ভব হয় না। প্রহ্লাদ ভগবান বিষ্ণুর পূজা করা ছাড়ল না। এরপরে হিরণ্যকাশ্যপ একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন। তিনি তার ছেলেকে মেরে ফেলার সিদ্ধান্ত নিলেন। এই উদ্দেশ্যে তিনি তার বোন হোলিকাকে নিযুক্ত করেছিলেন। হোলিকা এবং প্রহ্লাদ একটি চিতার উপর বসে থাকবে এবং সেই চিতার উপরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, যার ফলে প্রহ্লাদ আগুনে পুড়ে মারা যাবে। কিন্তু হোলিকার একটি বর ছিল, সেই বরের ফলে হোলিকা কখনো আগুনে পুড়ে মারা যাবে না। যেমন কথা তেমন কাজ। হোলিকা প্রহ্লাদকে কোলে তুলে নিয়ে চিতার উপরে বসলো এবং সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। কিন্তু প্রহ্লাদ ভগবান বিষ্ণুর নাম জপ করতে থাকলো চোখ বন্ধ করে। প্রহ্লাদকে আগুন স্পর্শ করতে পারলো না। অন্যদিকে সেই হোলিকা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। যদিও তার বর ছিল সে কখনো আগুনে পুড়ে মারা যাবে না, কিন্তু সে তার শক্তিকে অশুভ কাজে ব্যবহার করায় তার সেই শক্তি কাজে লাগলো না এবং হোলিকা আগুনে পুড়ে মারা গেল। এই কারণে হোলির আগের দিন অশুভ শক্তি বিনাশের জন্য হোলিকা দহন হয়ে থাকে। হোলিকা দহন উৎসবটি হোলির আগের দিন রাত্রিবেলা পালন করা হয়। আমাদের পশ্চিমবঙ্গে এটি ন্যাড়াপোড়া নামে প্রসিদ্ধ। বিভিন্ন ধরনের পাতা জড়ো করে, যেমন নারকেল পাতা, সুপারি পাতা প্রভৃতি পাতা জড়ো করে তাতে আগুন ধরানো হয় এবং সেই অগ্নিকুণ্ডের অর্থ হলো দুষ্টকে দমন করে শুভকে প্রতিষ্ঠা করা। হোলিকে কেন্দ্র করে রয়েছে রাধা কৃষ্ণের অপূর্ব কাহিনী। বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণ, শ্রী রাধিকা এবং গোপিনীরা একসঙ্গে ব্রজে হোলি খেলতেন। এই কারণে আজও হোলি খেলা হয় এই রাধা কৃষ্ণের অপূর্ব প্রেম নিবেদনকে কেন্দ্র করে। বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণ তার গায়ের রং কালো হওয়ার জন্য এবং রাধারানীর গায়ের রং ফর্সা হওয়ার জন্য খুবই ঈর্ষান্বিত হয়ে থাকতেন। তিনি প্রায় তার মা যশোদাকে এ বিষয়ে অভিযোগ করতেন এবং তার মা এ বিষয় নিয়ে খুবই উচ্চস্বরে হাসাহাসি করতেন। একবার তিনি শ্রীকৃষ্ণকে রাধিকার মুখের উপর রং লাগাতে বললেন, যে রঙে তিনি রাধাকে দেখতে চান। দুষ্টু কৃষ্ণ মায়ের দেওয়া এই পরামর্শকে পছন্দ করলেন এবং গোপিনীদের সাহায্যে বিভিন্ন রং তৈরি করলেন। রাধা এবং তার বন্ধুদের রাঙিয়ে দিলেন সেই রঙে। তখন থেকেই শুরু হলো হোলি খেলা বা রং খেলা। আসলে হোলি উৎসব হলো এমনই একটি উৎসব যা আমাদের মনের মধ্যে একঘেয়েমিকে কাটিয়ে দিয়ে আমাদের মনে একটি ইতিবাচক অনুভূতি তৈরি করে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে লাগে, লাইক দিতে ভুলবেন না ভিডিওটিকে। আর এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সে বিষয়ে কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং আপনাদের বন্ধু বান্ধব আপনজনদের কাছেও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার পায় এবং ভবিষ্যতে কী ধরনের ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন সে বিষয়ে কমেন্টস করে অবশ্যই জানাবেন, যাতে আমি আপনাদের পছন্দ বিষয়গুলির ওপর ভিডিও আপনাদের দিতে পারি। এবং এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।